হ্যাঁ হাই, আমি আরিয়ান। গতকাল থেকে একটা রিউমার্স শোনা যাচ্ছে যে কাজল আরফিন অমির ফার্স্ট ফিল্মে দেখা যেতে পারে শাকিব খানকে, এবং এই ফিল্মটা সাইনও করেছেন শাকিব খান। বরবাদ সিনেমা চলাকালীন এবং এই ফিল্মের আগে থেকেই কাজল আরফিন অমির সাথে শাকিব খানের কথা হচ্ছিল, তাদের প্রজেক্ট নিয়ে ডিসকাস হচ্ছিল। অ্যান্ড গতকাল থেকে শোনা যাচ্ছে যে কাজল আরফিন অমির প্রথম ফিল্মে দেখা যেতে পারে শাকিব খানকে। শাকিব খানের সাথে কাজ হতে পারে কাজল আরফিন অমির। এখন এই বিষয়টা অনেকেই পজিটিভ ভাবে দেখছেন, অনেকেই নেগেটিভ ভাবে দেখছেন। কেউ তো বলছে যে হ্যাঁ, এরকম যদি হয় তাহলে ভালো কিছুই হবে, আবার কেউ বলছে ক্রিঞ্জ হবে, বা কাজল আরফিন অমির হচ্ছে কমফোর্ট জোন হচ্ছে কমেডি, এবং সেই কমেডিগুলোও কিন্তু অতিরিক্ত ক্রিঞ্জ অনেকের কাছে মনে হয়, অনেক বেশি বিপ ইউজ করা হয়, যার কারণে অনেকের কাছে মনে হচ্ছে যে তাহলে শাকিব খানকে নিয়েই ক্রিঞ্জ টাইপের কিছু একটা হতে যাচ্ছে, যেহেতু কাজল আরফিন অমির প্রজেক্ট। এখন এটা আপনি এভাবে না দেখে যদি একটু পজিটিভ ভাবে দেখেন তাহলে তো হয়ে যায়। আমাদের ইন্ডাস্ট্রিতে বর্তমান রানিং ডিরেক্টর কতজন রয়েছে, যে বা যারা রয়েছে তাদের সিনেমা যে সবসময় হিট হবে, তাদের সিনেমা যে সবসময় অডিয়েন্স পছন্দ করবে, সেটা কিন্তু কখনোই হবে না। একজন ডিরেক্টরের কাজ যখন আপনি ব্যাক টু ব্যাক দেখবেন তখন আপনার নিজের কাছে বোরিং লাগবে, কারণ অলরাউন্ডার ডিরেক্টর কিন্তু আমাদের দেশে খুব একটা পাবেন না, যে সব ধরনের প্যাটার্নেই সিনেমা বানাতে পারদর্শী। কেউ রোমান্টিক জনরাতে ভালো কাজ করছে, কেউ আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে ভালো কাজ করছে, কেউ আবার একটু কমার্শিয়ালি দিক থেকে ভালো কাজ দিচ্ছে। বাট অলরাউন্ডার ডিরেক্টর এটা কিন্তু সব জায়গায় খুব একটা দেখা যায় না। আর একটা ইন্ডাস্ট্রি তখনই গ্রো করে যে ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজ হয় এবং সব ধরনের ডিরেক্টরই রয়েছে। আমাদের এখানে যদি দেখেন কমেডি জনরাতে কোন ডিরেক্টর ভালো কাজ করে, বা কোন ডিরেক্টর কমেডি জনরার ভিতর ভালো কাজ দিয়েছে। এখন হয়তো কাজল আরফিন অমির কিছু ওটিটি কন্টেন্ট, কিছু নাটক দেখে হয়তো আপনার কাছে ক্রিঞ্জ মনে হতে পারে, বাট সে যে ফিল্মে এসে সেটাই দেখাবে এরকম তো নয়। ফিল্ম অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা ক্যানভাস। সো তারা যখন ফিল্মে কাজ করবে, ফিল্মের স্ক্রিপ্টিং করবে, সো তাদের নর্মাল নাটকের সাথে, নর্মাল ওটিটি কন্টেন্টের সাথে ফিল্ম কখনোই ম্যাচ করাটা ঠিক হবে না। এটা আপনি মানেন আর না মানেন, কাজল আরফিন অমির কিন্তু একটা ভালো ফ্যান বেস রয়েছে। এখন বলতে পারেন যে নাটকে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেই অডিয়েন্স তো আর টাকা দিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে যাবে না। অমির যদি আপনি প্রিভিয়াস কাজগুলো দেখেন, ওটিটি কন্টেন্ট, সেই কাজগুলো আমার নিজের কাছেও ভালো লাগেনি, বাট সেই ওটিটি কন্টেন্ট গুলো কিন্তু ফ্রিতে কেউ দেখেনি, টাকা দিয়েই দেখেছে। এবং সেই ওটিটি কন্টেন্টের যদি ভিউজ দেখেন, সেল দেখেন, সেটা কিন্তু হিউজ। বলা যায় কাজল আরফিন অমির ওটিটিতে এখন পর্যন্ত আই থিঙ্ক ফিমেল 4 বা অসময়ের মতন যতগুলো কাজ এসেছে সবগুলোই কিন্তু সুপারহিট, এবং সেটা কিন্তু মানুষ টাকা দিয়েই দেখেছে। সো যদি শাকিব খানের সাথে কাজল আরফিন অমির কাজ হয়, দেখেন এখন আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, এটা অনুযায়ী দরকার হচ্ছে বক্স অফিস, ভালো বক্স অফিস দরকার, ভালো কালেকশন দরকার, সেটা যে কোনো ওয়েতেই হোক। কাজল আরফিন অমির কমফোর্ট জোন হচ্ছে কমেডি। সে যদি প্রথম কাজ করে, আই থিঙ্ক সে যে জনরারই হোক না কেন, সেখানে কমেডিটা থাকবে, বা তার কাজে এন্টারটেনমেন্টটা পাবেন। আপনি যদি লজিক, আপনি যদি সেই ক্রিঞ্জ ব্যাপারগুলো এক সাইডে রাখেন, বাকিটা যদি দেখেন, তাহলে কিন্তু তার কাজে এন্টারটেনমেন্টটা পাবেন। আমি নিজেও কিন্তু কাজল আরফিন অমির কাজগুলো পছন্দ করি না, বা তার কাজগুলো ভালো লাগে না, সেটা আমার কাছে ভালো লাগে না, বাট আমার চেয়ে আরো বড় একটা শ্রেণীর কাছে কিন্তু কাজটা ভালো লাগছে। সো যদি এরকম কিছু একটা হয়, সিনেমার ভালো হাইপ ক্রিয়েট হবে, সো এটাকে পজিটিভলি নেওয়া যেতে পারে। আর বললামই তো, এই সময় দরকার হচ্ছে বক্স অফিস। সো দেখা যাক, যদিও এটা একটা রিউমার্স, যদি এরকম কিছু একটা হয় তাহলে আমি তো পজিটিভলি দেখবো। এরপরে সেটা নিয়ে কমেন্টস করা যাবে যখন অফিসিয়াল অ্যানাউন্স হবে, সেই সিনেমার কন্টেন্ট আসবে, তখন সেটা নিয়ে কমেন্টস করা যাবে। তো এই ছিল এই বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।